এবং এই আলোচনার যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র, এই আলোচনা কিন্তু শুরু হয়েছে 2001 সালে বিএনপি আসার সঙ্গে সঙ্গে। আর একটা জিনিস আমি বলবো যে আমাদের সবসময় বলা হয় যে বিএনপি ইজ এ প্রো ইসলামিক পার্টি। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? বিএনপি ইজ এ সেন্টার রাইট পার্টি, ইট ইজ এ সেন্ট্রিস্ট পার্টি। যদি পলিটিক্যাল পার্টিসপেক্টিভে দেখেন, ইট ইজ এ সেন্ট্রিস্ট পার্টি উইথ রাইট লিনিং। আওয়ামী লীগ হলো সেন্ট্রিস্ট পার্টি উইথ লেফট লিনিং। আর একদম রাইট বলতে হলে আপনার জামাত বলতে হবে, আর ওদিকে যদি এক্সট্রিম লেফটে যান তাহলে আপনার কমিউনিস্ট পার্টি। এটা প্রো ইসলামিক এই লেভেলটাই তো আমি মনে করি যে ঠিক নয়। ইট ইজ এ সেন্ট্রিস্ট পার্টি উইথ সেন্টার রাইট। এখন এই যে একটা তকমা যে আপনার বিএনপি একটা ইসলামিক পার্টি এবং বিএনপি একটা জঙ্গিদেরকে পার্টি দেখে সবসময় লেভেলটা লাগানোর চেষ্টা করে না। এবং এই লেভেলটা 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় এসছে তখনই কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে এই কথাটা আলোচনা হয়েছে। তখন আমার মনে আছে ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউতে কাভার পেজ স্টোরি এসেছিল, বাংলাদেশ কোকুন অফ টেরোরিজম। তখন আমাদের দেশে কিন্তু জঙ্গি নিয়েও তো আলোচনাও হচ্ছে না, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা তৈরি করা হচ্ছিল যে এইটা বলে বাংলাদেশে আমরা আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসব, যারা সো কল ইসলামিক ফোর্সগুলিকে দমিয়ে রাখবে। সো কল ইসলামিক ফোর্সগুলি হলো ইন্ডিয়ার সিকিউরিটির জন্য খারাপ। আমি বলছি না এগুলো কারেক্ট, বাট এই ধরনের ধারণা দেওয়া হয়েছিল। এবং আমরা জানি প্রণব মুখার্জির রোল, আমরা জানি 1/11-এর ঘটনা, আমরা জানি কিভাবে 2014 ইলেকশন হয়েছে, আমরা জানি 2018 কিভাবে ইলেকশন হয়েছে, এবং এই 24-এ আবার সেই একই ঘটনা ঘটলো ইন্ডিয়া। সেটা হলো যে আপনার 2014 সালের আগে ভারত এবং ইন্ডিয়া তারা মিলে ওয়ার অন টেরার, যে আপনার ইসলামিক ফান্ডামেন্টালস বাংলাদেশে ইসলামিক জঙ্গির উত্থান হবে। এবং এটা একটা খুবই কনসার্টেড সিস্টেমেটিকভাবে একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনার, যে জিনিসটা বাংলাদেশের চর্চা নাই। যে কোনো দেশ, আমেরিকা বলেন, ইন্ডিয়া বলেন, তারা কিন্তু একটা স্ট্র্যাটেজি নেওয়ার আগে তাদের যারা ইন্টেলেকচুয়াল আছে সমাজে, তারা কিন্তু জিনিসটাকে একটা পাবলিক ইয়েতে নিয়ে আসে, নজরে নিয়ে আসে, পাবলিকের নজরে নিয়ে আসে এবং ইন্টারন্যাশনাল কমিউনিটির নজরে নিয়ে আসে যে এই হচ্ছে, এই হলে পরে আমাদের এই করা উচিত। জিনিসটা একটা আলোচনার মধ্যে নিয়ে আসে।